একাধিক জায়গায় জমি ক্রয় করেছেন, কিন্তু একই নির্দিষ্ট জায়গায় আপনাকে ভোগ দখল বুঝিয়ে দিতে চাচ্ছে। তো আপনি কি এক জায়গায় ভোগ দখল নিতে যাবেন কিনা, বা এরকম কোনো ব্যক্তি যদি একাধিক জায়গায় কোনো জমির মালিক হয় কিন্তু এক জায়গায় আপনাকে ভোগ দখল বুঝিয়ে দিয়ে আপনার কাছে জমি বিক্রি করতে চান, এরকম পরিস্থিতিতে জমি ক্রয় করবেন কিনা, আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের দেশে জমি জমা নিয়ে যে ধরনের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেসব অপকৌশল বা ভুল প্র্যাকটিসের কারণে আমাদের দেশে জমি জমা নিয়ে সমস্যাগুলোর অন্যতম কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই যে এরকম যারা একাধিক জায়গায় মালিক কিন্তু এক জায়গায় জমি দখল বুঝিয়ে দিতে চায় বা বিক্রয় করতে চায়। এখন যারা এরকম জমি পূর্বে ক্রয় করে ফেলেছেন, যে আপনি যার কাছে জমি ক্রয় করেছেন সে ধরুন 5 দাগে মালিক, কিন্তু আপনার দলিলে তফসিলে লিখে দিয়েছে যে এক দাগে আপনি ভোগ দখল করবেন, তাদের জমি টিকবে কিনা। এরকম যারা জমি ক্রয় করেছেন তাদের জমি টিকে না টিকে দুইটি পরিস্থিতির উপর বা শর্তের উপর নির্ভর করে। এক হচ্ছে, ধরুন আপনি যার কাছে জমি ক্রয় করেছেন সে যদি ওই খতিয়ানের একক মালিক হয়ে থাকে এবং জীবিত থাকেন, তাহলে সে একাধিক জায়গায় যদি আপনাকে জমি দলিল করে দিয়ে এক দাগে ভোগ দখল বুঝিয়ে দেয়, তাহলে জমি আপনার টিকবে। কিন্তু যদি এরকম হয় যে কোনো ব্যক্তির ধরুন একটি খতিয়ানে আরও একাধিক মালিক রয়েছে বা অংশীদার রয়েছে, সেক্ষেত্রে এক ব্যক্তি ধরুন 5 দাগে 10% মালিক, কিন্তু সে আপনাকে এক দাগে 10% বুঝিয়ে দিতে চাচ্ছে, এই ক্ষেত্রে আপনার জমি টিকবে না। কারণ ওই ব্যক্তি ওই দাগে ধরুন সে মালিক 2%, সে যদি কোনো দাগে 2% মালিক হয়, তার তো কোনো অধিকার বা কোনো ক্ষমতা নেই যে আপনাকে এক দাগে সে 10% জমি বুঝিয়ে দিবে। আপনারা যারা এরকম জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কখনোই কোনো ব্যক্তি এক দাগে যতটুকু মালিক তার চেয়ে বেশি জমি ক্রয় করবেন না। এখন যারা ধরেন একাধিক জায়গায় জমি ক্রয় করেছেন কিন্তু এক দাগে ভোগ দখল রয়েছে, আপনার দলিলে উল্লেখ রয়েছে, আপনি নামজারি করতে চাচ্ছেন, আপনার অবশ্যই মনে রাখতে হবে আপনি কখনোই এক দাগে নামজারি পাবেন না। আপনাকেও আপনার জমির দাতা প্রত্যেকটি 5 দাগেই দাগে দাগে যতটুকু তার অংশ রয়েছে বা মালিকানা রয়েছে ততটুকু নামজারি পাবেন। আপনারা অনেকেই নামজারি করতে আসেন এবং আমাদের সাথে অনেক সময় বার্গেনিং করেন যে কেন আমাকে এক দাগে দিবেন না, কারণ আমাকে তো দলিলে বলে দেওয়া হয়েছে এক দাগে আমি ভোগ দখল করব। এবং ওই যে আপনাদের বললাম যে আইনি বাধা রয়েছে,